নমস্কার। আশা করি সকলেই ভালোই আছে। তবে আমাদের মতো ক্ষুদ্রতম সোশ্যাল মিডিয়ায় যারা কর্ম করেন বা এই সোশ্যাল মিডিয়ার কর্মের দ্বারা সংসার চলে, অর্থাৎ যে সমস্ত আমার এবং প্রভুর অশেষ কৃপা লাভ পেতে প্রতিনিয়ত সত্যের মুখে নিজেকে পরিচালনা করে, যে আমি সত্যকে পরিচালনা করছি, আমার দেখে আরও একজন আসবে, তার দেখে আরও একজন আসবে, এটাই কিন্তু মনুষ্যত্ব জীবনে করা। তো তেমনই আমি আজ যে বিষয়গুলো তুলে ধরব, সত্যি সকলের চক্ষু ও মনকে কাড়বে। আমি কথা বলছি আমাদের গত কয়েক মাস ধরে যে ভারতবর্ষে অর্থাৎ আমাদের রাজ্য তথা পশ্চিমবঙ্গে যে সমস্ত ঘটনাগুলো ঘটে যাচ্ছে, বা আমাদের সমাজের এক বোনের ঘটনা, এই ঘটনার বিষয়ে কিছু বলতে হবে না, সকলেরই জানা, অজানা বলে কিচ্ছু নয়। তো আমরা সকলেই জাতি নির্বিশেষে, সকল ধর্মের বা সকল নানান ছোট ভাই বোন, মাতা ও পিতারা সকলেই চেয়েছিলেন যে আমাদের সৎকর্মের সন্তানের বা বোনের সুবিচার পেতে। আমি এখানে অর্থাৎ কোনো দলীয় নেতা বা পার্টিকে এখানে আনবো না, কারণ আমরা সেই দিকে কখনোই এগোবো না। সকলেই পার্টি করেন, কারণ আমাদের ভারতবর্ষ এমনই এক ঐক্য যে আমরা সরকার গঠনের সময় কিন্তু আমাদেরকেই প্রয়োজন পড়ে, অর্থাৎ নাগরিকত্ব যাকে বলছে, আমরা সকলেই ভারতবর্ষের নাগরিকত্ব, সকলের অধিকার আছে। তাই আমি এখানে কোনো রাজনৈতিক কথা তুলে ধরব না, আশা করি আমাদের এই পরিবারে। তো আজ আমি এই কথাটির অনুযায়ী বলছি যে সকল আমার মতন ছোট বড় সকল ইউটিউবার বা সোশ্যাল মিডিয়ায় যারা কর্ম করছেন, কেউ সৎকর্মে কেউ অসৎকর্মে, তবে সৎকর্ম যারা করেন তাদের কিন্তু প্রতিফল একটু কমই হয়, কিন্তু ভালো হয়। আর যারা অসৎকর্মে পরিচালনা করে সোশ্যাল মিডিয়ায় টাকা অর্জন করার জন্য, অর্থাৎ অর্থ অর্জন করার জন্য, তারা কিন্তু অতি সত্বর বড় হয়ে যায়, কিন্তু দীর্ঘায়ু তারা কখনোই হতে পারে না, ঝাপাস করে পড়ে যায়। আর যারা সত্যকে প্রতিনিয়ত নিয়ে চলার চেষ্টা করে, তারা কিন্তু ধীরে 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 বড় হয়, তারা কিন্তু বড়ই হতে থাকে, কখনো কিন্তু পড়ে যায় না, কারণ তাদের অডিয়েন্স বা সোশ্যাল মিডিয়ার যারা দেখেন, হয়তো আপনি দেখছেন, যদি আপনাকে কোনো সত্যি কথা না বলতে পারি, তাহলে কি আমার ভিডিওটি আপনি দেখবেন? কখনোই দেখবেন না। আর যদি আপনাকে কিছু শেখাতে পারি বা জ্ঞান অর্জন দিতে পারি, তাহলে কি আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটিকে ছেড়ে যাবেন? আশা করি হয়তো ছেড়ে যাবেন না। তো আমাদের
আজকের মূল বিষয় সত্য হলো এইটাই যে আপনি যখন কোনো না কোনো সত্যকে পরিচালনা করার জন্য কঠোর পরিশ্রম করবেন, আপনার পেছনে কিন্তু কাটি করার জন্য অর্থাৎ দানব লেগে যাবে। তারা কিন্তু মানব না, মানব হচ্ছেন আপনি। আপনি যদি সত্যকর্ম করেন তাহলে আপনি হচ্ছে মানব, আর দানব হচ্ছে তারাই যে আপনাকে টানবে, পিছনে টানবে, এবং কারা আপনাকে ধরে আর কি টেনে নিয়ে আসবে আমাদের মতন মানবরা। সকল মনুষ্যকে মানবরূপেই পাঠিয়েছে, কিন্তু সবার রূপ তো একই, কাউকে বেশি পরিষ্কার, কাউকে কালো, বা কাউকে অন্ধ, কাউকে খরা, বা কাউকে নিঃশব্দহীন। অর্থাৎ তো সেই অনুযায়ী এটা ভাববেন না যে খরা সে হয়তো খারাপ, যে হয়তো দেখতে খারাপ, বিশ্রী, এর মন ভালো না। কিন্তু আপনি লক্ষ্য করে রাখবেন, যারা দেখতে সুন্দর না তারাই হচ্ছে মনের মধ্যে কয়লা জমে থাকে, এবং যারা দেখতে খারাপ তাদের মনই পরিষ্কার হয়ে থাকে। এবার কেমন করে আমাদের মাতা কালী, বলুন তো কালী মাতার রূপ কেমন? যদি আপনি জেনে থাকেন তাহলে অবশ্যই বলতে পারবেন। কালী মাতার রূপ পুরো শরীর কালো কিভাবে আসলো? আমাদের জন্যই তো, আমাদেরকে রক্ষা করেছিল বলে তো। তাহলে কি মাতা কালীর মন কখনো দেখেছেন? রূপ কখনো দেখেছেন? দেখতে কারা পাবে? যারা বিশ্বাসে অটুট তারাই শুধু দেখতে পাবে, মন থেকে দেখতে পাবে, চোখ দিয়ে না দেখুক। এটা বিশ্বাস রাখেন? যদি বিশ্বাস রাখেন তাহলে আজ থেকেই সত্যকে পরিচালনা করার চেষ্টা করুন। অবশ্যই আমাদের বা আমার কথাটি মনে পড়বে যে আমি একটি কথা বলেছিলাম, আপনাকে এবং আপনার সপরিবারকে আমাদের এই সত্য কথাগুলো তুলে ধরার চেষ্টা করবেন। দেখবেন আমাদের প্রতিটা কথা সত্য হচ্ছে কিনা। তো তেমনই আমাদের যে সকল সোশ্যাল মিডিয়ায় কর্মকর্তারা ভালো কর্মে যখন বিলিপ্ত হবেন, কারণ ভালো কর্মে অর্থ হয়তো না আসতে পারে, কম আসতে পারে, কিন্তু সুখ আছে। সেই সুখটাকে বিনিয়োগ করার জন্য বা লাভ করার জন্য যখন ও এগোতে থাকে না, তখন ওই সুখটাকে যারা দেখতে পারে না, অর্থাৎ কাটি করা সমাজে, অর্থাৎ আমাদের সমাজে কাটি করা মনুষ্যত্ব থাকে না, ওরা হচ্ছে মনুষ্যত্ব না, অমনুষ্যত্ব থাকে না, তারাই কিন্তু ওদের পিছু লাগে। তো সেই সকল মানুষ জাতিকে বলছি, যারা আমাদের সমাজকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, আমি ছোট্ট শুরু কয়েকজনের নাম উদ্দেশ্যে আপনাদের বলবো। কারো হয়তো ভালো লাগতে পারে, কারো হয়তো খারাপ লাগতে পারে, আপনাদের ব্যক্তিগত মত আপনারা আমাদের কমেন্ট বক্সে দিবেন। আমরা গত কয়েক মাস ধরে দেখছি আমাদের বোনের প্রতি অনাচার অত্যাচারে যে সমস্ত দিনগুলো বয়ে গেল, লক্ষ্য করে দেখেছেন? একটাও আমরা ন্যায় বিচার পেয়েছি? আপনাকেই বলছি, আপনিই তো এই সরকারটিকে 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত বসিয়ে রেখেছেন। আপনি নিজেকে প্রশ্ন করুন, এবং যেই সন্তানটিকে আপনি এই পৃথিবীর সৌন্দর্য দর্শন করার জন্য
নিয়ে এসছেন, সেই সন্তানটিকে বলতে পারবেন যে মা রে, আমি অপদার্থ, যে এই সরকারটিকে 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই সরকার, এই অপদার্থ সরকারটিকে বসিয়ে রেখেছে। আমি জানি না, হয়তো তোকে এই পৃথিবীর মুখ দেখিয়ে ভুল করে ফেললাম নাকি, বলে দেখেন তো। আমরা কি সত্যিই স্বাধীন, বা স্বাধীন হয়ে আছি বা হতে পেরেছি? স্বাধীনতা তো আমরা পেয়েছি। স্বাধীনতার দিনটি কি মনে আছে আপনার? যদি মনে থাকে কমেন্ট বক্সে বলবেন। আমি এই স্বাধীনতার দিনটি আজকে বলবো না। আপনাদের মনে প্রশ্ন থাকলো আমাদের ভারতবর্ষের স্বাধীন তারিখ, আমি সময়ের কথা বলছি না, আপনারা সময় খুঁজে বের করতে পারবেন না, শুধু দিনটি এবং তারিখটি। দিনটিরও কথা বাদ দিয়ে দেন, সালটি শুধু বলুন, তারিখটির কথাও ছেড়ে দেন। সালটি কোন সালে আমাদের এই ভারত স্বাধীন হয়েছিল? আর যদি আমার ভিডিওটি দেখেও না বলতে পারেন, তাহলে আমি ভাববো এই ভিডিওর যতজন ভিউয়ার্স বা ভিউ দেখেছে সকলে অপদার্থ। হয়তো ভাবছেন আমি রেগে গেছি, রাগার বিষয় না, এখানে আমাদের সুবিচার পাওয়ার বিষয়। শুনতে পাচ্ছেন পাশে হয়তো কুকুরের আওয়াজ আসছে। কুকুর কখন ডাকে জানেন? কুকুর কখন ডাকে জানেন? কুকুরের আওয়াজ কিন্তু শুনতে পাচ্ছেন। তারাই জানবে যারা কুকুরের সঙ্গে বসবাস করে। আমি বলতে পারবো না, কারণ আমি কুকুরের সঙ্গে বসবাস করি না। যে সকল মানুষরা কুকুরের সঙ্গে বসবাস করে তারাই একমাত্র তাদের মর্ম বলতে পারবে, কুকুর কেন ডাকে। এটা ভাববেন না আপনাদেরকে বলছি তা না, সত্যি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাকে শুধুমাত্র সঠিকভাবে বোঝানোর জন্য বলছি। এবং আমি এখন ভিডিওটি তৈরি করছি, এই তৈরির সম্মুখীনই কুকুর ডাক দিচ্ছে, আমার কিচ্ছু করার নেই। যা করে প্রভু ভালোর জন্যই করে, এবং সামনে যা হবে ভালোই হবে। এটুকু শুধু আত্মবিশ্বাস রেখে কর্ম করে যান, সৎ কর্মে। এবার আমরা যে মূল বিষয়ে ছিলাম, এই সুবিচারের জন্য যে সকল মানবরা এই সংগঠনে অর্থাৎ বিচারের জন্য পথে নামলেন, বা আমাদের মতন ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটররা যারা সত্যকে পরিচালনা করে এবং সুবিচারের জন্য কঠোর পরিশ্রম করে, যে নিজের পরিবার তথা আমাদের এই সকল সমাজের পরিবারকে যাতে আমরা সুস্থ করে তুলতে পারি এবং স্বাধীনভাবে বাঁচতে পারি, যে সকল সোশ্যাল মিডিয়ায় কর্মকর্তারা আজ সত্যভাবে লড়াই করে এসছেন, তাদেরকে আজ হেনস্থা করা হচ্ছে বা হ্যারিসমানি করা হচ্ছে। আমি জানি না, আমার এই ভিডিওটির মাধ্যমে হয়তো আমাকেও হেনস্থা হবে না, তাও জানা নয়, হয়তো হতে পারে। তবে সত্যকে পরিচালনা করার জন্য প্রতিনিয়ত কথা দিচ্ছি, লড়াই কিন্তু চলতে থাকবে। শুধু আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে বা অনুরোধ থাকবে, প্রভু চরণের আশীর্বাদ
থেকে আপনারা প্রতিনিয়ত আমাদের সাথে শুধু থাকুন। তো এবার আমরা মূল টপিকে যাচ্ছি। আমাদের রাজ্যে এত অর্থাৎ নিউজ তথা মিডিয়া চ্যানেল রয়েছে, অর্থাৎ আমরা যে সমস্ত লোকাল চ্যানেল বা ন্যাশনাল চ্যানেল বলে জানি, তো তেমনই আমাদের ন্যাশনাল চ্যানেলের মধ্যে শুধুমাত্র এই সত্য বিচার পাওয়ার জন্য আমরা শুধু একটি চ্যানেল এবং একজনকে মহান দাতা হিসাবে দেখতে পেলাম এবং কিছু ইউটিউবারদের। বাকি কোনো চ্যানেল কর্তৃপক্ষ বা সোশ্যাল মিডিয়ায় যে সকল ভাইরা ও দিদিরা কর্ম করছেন, যেটা বললাম সর্বপ্রথম, কেউ আসে টাকা কামানোর জন্য আর কেউ আসে সত্যকে পরিচালনা করার জন্য। যারা সত্যকে পরিচালনা করার জন্য আসে তাদের কিন্তু অর্থ সামান্য অর্থাৎ উপার্জন হয়। আর যারা শুধু টাকার বিনিময়ে আসে এই সোশ্যাল মিডিয়ায়, তারা শুধু টাকারই কথা চিন্তাধারা করে। তাই যে সকল সোশ্যাল মিডিয়ায় যারা কর্ম করছেন সত্যকে পরিচালনা করার জন্য, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলেই এগিয়ে চলুন, কারণ আমি এই ক্ষুদ্র প্রয়াস থেকে আসতে পেরেও আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব, কারণ আপনাদের দেখাতেই আমাদের জ্ঞান এবং আমাদের এই উদ্যোগ। আপনারা কখনোই ভেঙে যাবেন না। আমি সবারই নাম বলবো না, ছোট্ট করে কিছু জনের নাম বলবো। আপনারা যদি আজকে ভেঙে যান তাহলে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটি ভাঙতে সময় লাগবে না, কারণ বড়রাই যদি ভেঙে যায় না, তখন ছোটরা আর কি থাকে বলুন। তো তেমনই এই ক্ষুদ্র প্রয়াসটির সারমর্ম হচ্ছে আপনি দর্শক, আপনি ভিউয়ার্স। কারণ আপনি যদি আমাদের কথাগুলো ভালো রকম না শোনেন, না বোঝেন, না জ্ঞান করেন, তাহলে কিন্তু আমরা চলতে পারবো না। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা আমাদের অর্থাৎ কন্টেন্টগুলো দেখার চেষ্টা করবেন। এবার আমরা সর্বপ্রথম নাম নেব এবিপি আনন্দ, অর্থাৎ সুমন চট্টোপাধ্যায়, অর্থাৎ সুমনদের কথায়। কেন তাকে শ্রদ্ধা করব? তিনি একমাত্র ন্যাশনাল চ্যানেল, বড় ন্যাশনাল চ্যানেলে প্রতিবেদন দিয়েছে। আমাদের ছোট ছোট সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন, যাদেরকে বিভ্রান্তে ফেলেছেন, যেমন সন্ময় ব্যানার্জি, মানব গুহা, তারপরে আমার প্রিয় শফিকুল্লাহ অর্থাৎ শফিকুল ইসলাম, আরামবাগ টিভি। যে সকল ভাইরা আরামবাগ টিভিকে দেখেন, অবশ্যই দাদাকে শ্রদ্ধা করবেন এবং তাকে প্রতিনিয়ত তার সাথে থাকবেন। আমাদের পরিবারের পক্ষ থেকে শুধু আপনাদের কাছে এটাই চাওয়া। এবং আরও অন্যান্য রয়েছে, আমি যেটা বলেছি কিছু জনের নাম বলবো। এবার আপনারা চিন্তা করুন যে আমি আজকে এই ভিডিওটি আপনাদের সাথে একটি বিষয় নিয়েই করছি।
কারণ হচ্ছে আমরা 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত যেই সরকারটিকে বসিয়ে রেখেছি, ভাবুন তো কতটা আমরা উন্নতি করেছি। উন্নতি তো প্রচুর করেছি এই সরকারটিকে বসিয়ে রেখে। তারপরে আপনাদের মনে বিভ্রান্ত আসে কি জানেন, আপনি এবার মনে আসলো যে ভুলভাল বোকাচ্ছে, এর ভিডিও দেখব না। যদি আমি ভুল ভাল বোঝাই, আপনি যেতে পারেন, আপনাকে দেখতে অনুরোধ করব না। আর যদি পরবর্তী কথাগুলো শোনার আগ্রহ থাকে, অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন। আর চ্যানেলটিতে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব দিয়ে আপনার যদি মতামত কোনো থাকে তাহলে কমেন্ট বক্সে বা আমাদের পার্সোনালভাবে হোয়াটসঅ্যাপ নাম্বারেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো যে সকল মনুষ্য জীবে না, অর্থাৎ চারটি মানে পিঁপড়া যেমন থাকে, পিঁপড়ার মতো যাদের মন থাকে না, তারাই কিন্তু মানে মনে আর কি একটা তৈরি হয় যে তাহলে আমরা এই রাজ্যটাকে সুস্থভাবে তোলার জন্য কাকে নিয়ে আসব। কারণ এখানে কারণ থাকবে। আরে একটি বার তো দেখি সরকারটিকে উকড়ে ফেলার কি প্রতিফল আমরা পাচ্ছি, ভালো না খারাপ। যদি ভালো পাই তাহলে আমরা রাখবো সরকারটিকে, কারণ আমাদের ক্ষমতা তো আমাদের কাছে। বলি তো আমাদেরকে স্বাধীন গণতান্ত্রিক দেশ হিসেবে গণ্য করেছে, সবার অধিকার আছে। আর আমাদের হিন্দু সমাজেও কিছু অর্থাৎ পিঁপড়ার মতো আর কি মন থাকে, একুল ওকুল শেষে ব্যাকুল, মানে মন স্থিরভাবে থাকে না, যে কিছুক্ষণের জন্য একদম কোথাও দাঁড়িয়ে যায় তা না, এদিকে করবে এদিকে করবে এদিকে করবে এদিকে করবে, শেষে কি হবে, ওদিকে যাওয়ার পথে একটা গাড়ি টুক করে দিয়ে চলে গেল। এই হচ্ছে আমাদের সমাজে আমাদের মনুষ্যত্ব জীবে আর কি চলছে। তো এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসুন। যতক্ষণ না বেরিয়ে আসবেন ততক্ষণ কিচ্ছু ফল লাভ করতে পারবেন না। এই যে আজকে আন্দোলন পথে নামছেন না, কিচ্ছু করতে পারবেন না। কারণ যেই শাসক দলটি আজকে ওই গদি অর্থাৎ ওই চেয়ারটিতে বসে আছেন না, আপনার জন্য বুঝে গেছেন আপনাকে কিভাবে ব্যবহার করতে হবে। আপনি এখন ওদেরকে হয়তো গালাগালি দিচ্ছেন, কিন্তু এমন সময় আসবে না আপনাকে হয়তো একটু কিছু দিয়ে দিল আর মন আপনার পগলে গেল। এইটাকেই আপনি পরিবর্তন করুন এবং এই সরকারটির সঙ্গে যেই সরকারটি লড়াই করার জন্য অর্থাৎ ওর সাথে লড়াই করার জন্য এগিয়ে আছে তাকেই সমর্থন করুন। ঠিকই ধরেছেন, আমি তারই কথা বলছি। বিজেপি শাসিত যে এগিয়ে আছে তাকেই আমাদের সমর্থন দেওয়া উচিত। একবার করুন না, সরকারটাকে আনুন না। অনেকেই বলছেন যে বিজেপি সরকার আসলে পরে অন্যান্য জাতিভেদকে এক দেশ থেকে এক দেশে পাঠিয়ে দেবে। এটাই তো আপনাদের দোষ। কেন আপনাদেরকে এই
রং ইনফরমেশনটাই আপনাদের মাথাকে গুল করে রেখেছে। আপনি বলুন, আপনার জন্ম কোথায়? যদি আপনার জন্ম অন্য কোথাও হয়ে থাকে, তাহলে তো আপনার মনে এটা বিভ্রান্ত থাকবে, আমার জন্ম এই দেশে, আমি এই দেশের নাগরিক, তো আমাকে এই দেশ থেকে অন্য দেশে পাঠিয়ে দেবে? আপনার তো নাগরিকত্ব আছে। এইবার বিজেপির কিছু কর্মকর্তারাও কিছু ভুল করে থাকেন, যে বিজেপি আসলে এটা করব, ওটা করব। তাদেরও কিছুটা দোষ রয়েছে, দোষ নাই সেটা না। সেই দোষগুলো সকল বিজেপি কর্তৃপক্ষদের অনুরোধ থাকবে, কিছু কিছু ভুলগুলো আপনারা শুধরান। দেখবেন আগামী দিনে সরকারটা আপনারাই গঠন করেছেন। যদি আমাদের এই ভিডিওটি দেখে থাকেন কোনো বিজেপি কর্মী, প্রার্থী বা কোনো সদস্য বা কোনো ভোটার, এবার বলুন তো, বিজেপি কি কোনো রাজ্যে শাসন করছে না? বিজেপি পুরো দেশটাকে চালাচ্ছে। কোথাও কি বলতে পারবেন অসমাজকারী মনুষ্যত্বদের অন্য দেশে পাঠিয়ে দিয়েছে? দেখান। এই জিনিসগুলোই এই সরকার আপনাদের মাথায় গুল করে রেখেছে, এই বিজেপি আসলে পরে থাকতে দেবে না। আর বেশিরভাগ আমাদের ভাইদের বলছি, সকল মুসলমান ভাই, হয়তো অনেকেই রাগ করতে পারেন, রাগ করুন, আমার দেখার দরকার নয়, কিন্তু রাগটিকে আপনার বশ করার ক্ষমতা কিন্তু আমার আছে, যদি আপনি কিছুটা সময় ধরে কিছুটা সময় ধরে ভিডিওটি দেখেন। এবার বলুন, আপনি নিজ ধর্মকে কতটা জানেন? কমেন্ট বক্সে বলবেন কতটা জানেন, কত পার্সেন্ট জানেন। আপনার ধর্মে কি লেখা রয়েছে হিন্দু ধর্মের দুর্গাপুজো আসছে, দুর্গাপূজার মূর্তি ভেঙে দাও, দুর্গার প্যান্ডেল ভেঙে দাও, দুর্গার মূর্তি ভেঙে দাও, লেখা আছে? আপনাদের ধর্মকে কি এইগুলো শিক্ষা দেয়? না আমাকে বলতে পারবেন বা দেখাতে পারবেন কোরআনে এই সমস্ত কোনোখানে খোদাই করা লেখা রয়েছে? আর আমরা যা আমাদের এই পরিবারে তুলে দিই প্রমাণস্বরূপ, কোথাকার বিশ্লেষণ অনুযায়ী আপনাদেরকে দিচ্ছি, সেই বিশ্লেষণ অনুযায়ী। তাহলে এবার বলুন, কোনো ধর্ম গ্রন্থে এটা পাবেন না যে কোনো সমাজকে কুদৃষ্টিতে দেখুক। ধর্ম কখনো ভেদাভেদ চায় না, বা ধর্ম গ্রন্থগুলোকে যারা খোদাই করেছে, বেশিরভাগ আমাদের বসবাসকারী মুসলিম ভাই বন্ধুরা এটা বলে থাকে, আমাদের এটা আল্লাহর দেওয়া কোরআন। আরে বলুন তো, আল্লাহ কি আপনাদেরকে কোরআনটি লিখে পাঠিয়েছে? আরে কোরআনটিকে কোনো মনুষ্য জীবই লিখেছে। আমি আপনাদের শুধু চক্ষু দৃষ্টি খুলে দিতে চাইছি। হয়তো ভিডিওটি বড় হচ্ছে, কিন্তু উপকৃত হবেন। একটি ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হবেন, কথা দিচ্ছি। কোনো ভিডিও দেখতে হবে না, কোনো ঋষি মুনির বক্তব্য শুনতে হবে না, কথা দিচ্ছি আমি। একটি ভিডিওতেই আপনি উপকৃত হবেন। আর ভেতরে যে অর্থাৎ পশু জাতীয় মনটি রয়েছে না, সেটি বেরিয়ে আসবে, এবং আমাদের যে মনুষ্য জীবনের যে উদয় করা যে আত্মাটি রয়েছে না, সেটি বসবাস করবে। আপনি কোনটা চান?
ভালোটা না খারাপটা? যদি খারাপটা চান তাহলে আমার ভিডিওটি দেখতে হবে না, যেতে পারেন। আর যে ভালোটা চান ভিডিওটি দেখুন, সামান্য অংশে আমরা শেষ করে দেব, বেশি সময় আর নেব না। এবার বলুন, আমরা এটা সমাজে বেশিরভাগই দেখি, সকল মুসলিম ভাই দেরি মুক্তে আমাদের পবিত্র কোরআন, তাহলে আমাদের গীতা কি? বানের জলে ভেসে আসা। মহাভারত কি? আপনাদের শুধু ছোট্ট উদাহরণস্বরূপ সারাংশে বলছি, আমরা জীবনে কিছু পড়তে গেলে দুটি বই নিয়ে পড়েছি, সেটা হচ্ছে কি বাল্যপাঠ এবং ধারাপাঠ। সেই দুইটি বই ছাড়া আপনি পড়ে দেখান তো, কত ঘরে টাকা রয়েছে, আপনার অর্থ রয়েছে। ওই দুটি বই ছাড়া, ওই দুটি বই আপনাকে কিনতে হবে না বা ক্রয় করতে হবে না। ওই বইটি ছাড়া অন্য বই নিয়ে আপনি কোনো কিছু করে দেখান বা পড়ে দেখান। আপনি ভিডিওটি দেখছেন, বুঝতে পারছেন বা পড়তে পারছেন, দেখান তো। তাহলে এবার বলুন, একটি কোরআনেই সকল কিছু লেখা সম্ভব? হ্যাঁ, লেখা সম্ভব, সম্ভব না সেটা না, তার সারাংশগুলো আপনাদেরকে বুঝতে হবে। আমাদের যেমন ভিন্ন করে দেওয়া হয়েছে, কারণ আমরা 4 যুগের ভ্রমণকারী, সত্য, ক্রেতা, দাপর, কলি। তো এই 4 যুগের সারাংশ মর্ম অনুযায়ী আমাদের গ্রন্থগুলো ভাগ করে দেওয়া হয়েছে এবং আপনাদের একটি গ্রন্থে করে দেওয়া হয়েছে। তাহলে এবার বলুন তো, কোনো পাতায়, কোরআনের পাতায় দেখাতে পারবেন যে আমাদের ওই ব্যক্তিটা আমাদের সমাজের না, ওকে সম্মান করিস না, ওকে আমাদের মসজিদে আসতে দেবে না? আরে মসজিদটা কি আপনার, আপনার বাবার সম্পত্তি? আপনি তৈরি করেছেন, নির্মাণ করেছেন। যেমন কোরআনটাকে আপনি পড়ছেন, কোরআনটাকে নির্মাণ করে দিয়ে গেছে। কে নির্মাণ করে দিয়ে গেছে? আমাদের মতন মানব জাতি। আপনি মানব জাতি কীরকম হবেন? মানব জাতি একমাত্র সৃষ্টি করে দিয়ে গেছে মানব জাতিকে, অর্থাৎ দানব জাতিকে মানব করার জন্য। আপনি মানব কি করে হবেন? আপনার মনে তো দানব তৈরি হয়ে আছে। সেই দানবটিকে সরিয়ে মানব করুন। সেই মানব করার জন্যই আজকে আমাদের এই নানান যুগ, অর্থাৎ 4 যুগের মধ্যে আমাদের প্রত্যেকটা গ্রন্থ পাঠিয়েছে। সেই গ্রন্থগুলোকে পড়ুন। যদি পড়ার না ধৈর্য থাকে, তাহলে আমরা তো ছোট ছোট ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে দিচ্ছি, সেই ভিডিওগুলো দেখুন। সেই দানবগুলো বেরিয়ে আসবে এবং মানব জন্ম হবে। তো এটি হচ্ছে আমাদের মূল বিষয় ছিল। তো ভিডিওতে অনেক কিছু বলে ফেললাম আর কি। যদি ভিডিওতে কথা বা উচ্চারণে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, সকল জাতি নির্বিশেষে একটাই অনুরোধ করব, ছোট ভাই বা সন্তান হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখা। কারণ আমরা আজকে শুধুমাত্র ছোট্ট কথা নিয়েই ভিডিওটি করছিলাম, কিন্তু ভিডিওটিতে প্রমাণস্বরূপ দিতে দিতে ভিডিওটি বড় হয়ে গেল। তো আশা করি আর হয়তো কিছু বলা লাগবে না। তবে আপনাদের কাছে একটি আমাদের কথা থাকবে শুধুমাত্র, সেটি হচ্ছে শেষবারের জন্য সুযোগ দিন না, সরকারটিকে নিয়ে আসুন। এই সরকারটিকে উখড়ে ফেকুন এবং নতুন সরকারকে নিয়ে আসুন। আপনাদের মনে যদি কোনো চিন্তাধারা থাকে, তাহলে আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মতামতগুলো দিন।
কারণ এখন আপনার মনে হয়তো থাকতে পারে যে বিজেপি বাদে অন্য কোনো দলকে নিয়ে আসবো, কিন্তু এখন আপনাকে চিন্তা করতে হবে যে যেই দলটা এখন সিংহাসনে বসে আছে তার সঙ্গে তো লড়াই করার জন্য কাউকে লাগবে। এখন তার সাথে লড়াই করার জন্য শুধুমাত্র আমাদের কাছে প্রয়াস একটি দল, সেটি হচ্ছে বিজেপি। তো আমরা দেখি না। আর যে সকল মনুষ্যগুলো আপনাদের বা আমাদের সমাজে বিভ্রান্ত ছড়িয়ে আছে বা রেখেছে না, যে বিজেপি আসলে এনআরসি হয়ে যাবে, আর কিছু হয়ে যাবে, আমাদেরকে তাড়িয়ে দেবে। এনআরসিটা কি? এনআরসিটার কথার অর্থ জানেন? এনআরসি কি? এনআরসির কথার অর্থগুলো জানবেন। এই যে না জানা কথাগুলো আপনারা ভুলভাল মাথায় ঘুরপাক খাচ্ছে না, এগুলো হচ্ছে আপনাদের মাথার কিরা। অর্থাৎ যেরকম বললাম না, পিঁপড়া পিঁপড়া যদি একটা শরীরে উঠে যায় না, শরীর কেমন কেমন লাগে, সেরকম হচ্ছে আপনাদের মাথার ওই কিরা। আর আমিও বলে রাখি সকল বিজেপি কর্মকর্তাদের, আপনাদেরও কিছু ভুল রয়েছে। কি ভুল রয়েছে? আপনারা যদি নিজ ধর্মের ইসে কোনো স্লোগান দেন, যেমন জয় শ্রীরাম দিতে পারেন, তবে যখন কোনো পার্টি মঞ্চে থাকবেন বা কোনো কার্যালয় ক্রমে থাকবেন না, তখন ধর্মটাকে বাদ দিয়ে শুধু নিজ পার্টির কর্মচর্চা নিয়েই আলোচনা করা উচিত এবং সকলের সাথে ভালো ব্যবহার করা উচিত। এটাই আমি আপনাদের কাছে আজ সত্যকে বলে ফেললাম বা বলে দিলাম, কারণ সত্যের মুখ থেকে কিন্তু সত্যিই কথা বের হয়। তো আর বেশি বলবো না আজকে এখান থেকেই। তো সকলেই প্রভুর আশীর্বাদ ও ভারত মাতার সকল সন্তানের জয় হোক এবং এই যুদ্ধে সকলের নতুন করে বাঁচার এক প্রয়াস হোক। আমাদের এই যুদ্ধে সকলকে নামতে হবে। যুদ্ধটা একটাই, যুদ্ধটা হচ্ছে আমাদেরকে নির্মূলভাবে বাঁচতে হবে, একে অপরকে সম্মান করতে হবে। সেই সম্মান না, প্রয়াস না, আমি সরকারে থাকলে পরে, এই গদিতে থাকলে পরে এটা করে দেবো, ওটা করে দেবো, তমুক করে দেবো। এবার শেষ অংশে আমি এটুকু কথা বলে দিচ্ছি, যে সকল হিন্দু ভাইরা ভিডিওটি দেখছেন, আগামী দুর্গাপুজো আসছে, সরকারের টাকায় দুর্গাপুজো করবেন, মা কি খুশি হবে না সন্তুষ্ট হবে বলুন তো? আপনি মাকে বরণ করবেন, আপনি সকল মায়ের সন্তানদের কাছ থেকে চাঁদা নিচ্ছেন, আর কিছু নিচ্ছেন তো? কারণ সকল সন্তানের ভাগ থেকে মাকে বরণ করছেন, তাহলে সেই ভাগের বরণের থেকে মায়ের চরণে যদি অঞ্জলি না যায়, মা কি সন্তুষ্ট হবে? মায়ের পুজো কি সম্পূর্ণ হবে? আর যে সকল পুজো কমিটিগুলো টাকা নিচ্ছেন, কেন এর আগে কি টাকা নিলে মায়ের পুজো হতো না? এটাই আমাদের সবচেয়ে নির্মূল নিন্দা, এবং অন্যান্য জাতির নিন্দা তো রয়েছে। কারণ আমাদের দোষ হচ্ছে আমরা ওদের যা দেখছি ওদেরকে আমরা কপি করছি। কপি মানে যেন চুরি, এই চুরিটা বাদ দিন। আজকে কোথায় কি শুনছি, বাংলাদেশে মুসলমানরা বা মুসলিম ভাইরা এটা বলছে দুর্গাপূজা করতে দেব না। কেন দুর্গাপূজা করতে দেবে না? আরে এবার
ওরা যদি বলে তোমাদেরকে মহরম করতে দেব না, তারা চায় দাঙ্গা পাসাদ হোক বা গন্ডগোল হোক। ওই যেটা বললাম, ঘোলা জলে ঘোলা জলেই মেশে, পরিষ্কার জলে পরিষ্কার জলেই মেশে, এটুকু চিন্তাধারা করবেন। আপনি ভালো আছেন, ঘোলা জলটিকে কিভাবে বের করা যায় সেইটি চিন্তাধারা করুন, আর কিছু বলবো না। কারণ একটা কথা আছে যে দেহ যদি অশুদ্ধ থাকে না, তো গঙ্গা বেলে আমাদের পবিত্র। বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। যদি বিশ্বাস থাকে তো গঙ্গার নদীতে চান করে এসে আজ থেকেই ভালো কর্ম করতে থাকুন। এটা না কে কি করছে না করছে সেটা না, ও অমুক করছে আমিও তমুক করব, সেটা না। আপনার মনে যেটা ভালো মনে হবে সেটাই করুন, কারোর দিকে তাকিয়ে লাভ নাই। আর যেটা বলছেন ও দিচ্ছে আমি হাত পেতে নেব, কেন? আপনি কি ভিখারি? আপনি কি ভিখারি বলুন তো? ভিক্ষা কারা করে? ভিখারি। আমাদের ভারতবর্ষ দেশ, স্বাধীন দেশ, আমরা গর্বিত ভারতীয়। ভারতের সকল সন্তানেরা মাথা উঁচু করে শ্রদ্ধা দিয়ে বসবাস করে। আজকে ভারতবর্ষ তৃতীয় স্থানে পৌঁছাতে যাচ্ছে, আমাদের গর্ব না? কিছু কিছু সমাজ ব্যতীত মূর্খ মানুষেরা বলে ভারতবর্ষটাকে ডুবিয়ে দিল। কারা বলে জানো? যাদের মাথায় মানে উই পোকা কিলকিল করে, তাদেরকে কখনো পরিবর্তন করতে পারবেন না। আমাদের মতন যারা সত্যবাদী না, তারাও পরিবর্তন করতে পারবে না। তাদের কাছ থেকে দূরে থেকো। তারা কখনো চায় না একটা ভালো মানুষ হোক বা সমাজ গড়ুক। তারা চায় আমি যেরকম উই পোকা আছি, আমার কাছেও উই পোকা হয়ে থাকুক। সেইটাকেই আপনাকে উদয় করতে হবে। খারাপটাকে ছুঁড়ে ফেলে দিন এবং ভালোটাকে টেনে নিয়ে আসুন। আমাদের মতো আমার হয়তো দেখতে পাবেন আমি এই ভালো কর্মের জন্য কত কিছু ত্যাগ করেছি। এই সমস্ত আলোচনা আমি কোনো নেক্সট দিনে বলবো, কারণ ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেল। তাই শেষবারের জন্য একটাই অনুরোধ করব, আমাদের সুদিন অর্থাৎ ভালো দিন পেতে কিন্তু আর দেরি নয়। আমাদেরকে এখন থেকেই প্রস্তুত হতে হবে ভালো দিনের অপেক্ষায়। এবং মা আসছে, মায়ের আশীর্বাদে যাতে আমাদের সকল সন্তানের প্রতি মায়ের অশেষ কৃপা লাভ হয় এবং মায়ের চরণ ছোঁয়ায় এই ভূমিষ্ঠ যেন ধন্য হয়। এবং যারা নির্ভুল মনুষ্য জীব রয়েছে না, মা যাতে ওদেরকে নিয়ে চলে যায়। মায়ের কাছে এটাই প্রার্থনা থাকবে। সকলেই সপ্তমীতে পুজো দেবেন, ষষ্ঠীতে পুজো দেবেন এবং অষ্টমীতে পুষ্পাঞ্জলি দেবেন না। পুষ্পাঞ্জলি দেওয়ার সময় আমি মায়ের কাছে একটা জিনিস চাই, যে তোমার এই ধরনীতে অকৃতজ্ঞ অর্থাৎ অকৃতজ্ঞ সমাজ কারিত কিছু মনুষ্য রয়েছে, সেই মনুষ্যগুলোকে না মা অসুরের সাথে তুমি নিয়ে চলে যাও। এদেরকে বাবার কাছে নিয়ে যেতে হবে না, কোনো পাহাড় পর্বতে ছেড়ে দিও, তুমি বাবার কাছে চলে যেও কৈলাস ধামে। তবে বুঝতে পারবে যখন ওখান থেকে
আর এখানে আসতে পারবে না, না কোথায় আছি। ভাবতে আশ্চর্য লাগে সমাজে যখন এই দৃশ্যগুলো দেখি না। আর বিশেষ করে আরও ভাবতে আশ্চর্য লাগে আমাদের সমাজের মুসলিম ভাই বন্ধুদের। আরে আপনি বলুন তো, আপনাদের কি ধর্ম বা মসজিদে আপনাদেরকে আপনাদের ইমাম কি এই সমস্ত জিনিস শিখিয়েছে? লাঠি ধরে ড্যাং ড্যাং করতে করতে, লুঙ্গি পরে নাচ গান করতে? ধর্ম কখনো মিউজিকেশন বা অর্থাৎ গান বাজনার জায়গা? আপনি বলেন, ধর্মকে কি চোখে দেখা হয়? ধর্মকে কি চোখে দেখা হয়? মিউজিক, ড্যান্স? আপনি তো নষ্ট হচ্ছেন, আপনার সাথে সাথে আপনার ধর্মটাকেও নষ্ট করছেন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, আগে নিজে সচেতন হন, নিজের ধর্মকে আগে বাঁচান, তারপরে অন্য ধর্মকে বাঁচানোর চেষ্টা করেন। যেমন আমি কথা দিচ্ছি, জানি না কতটা নিজ ধর্মের প্রতি লড়াই করতে পারবো, তবে নিজ ধর্মের প্রতি আত্মবিশ্বাস রেখে প্রভুর চরণ ছোঁয়ায় আশীর্বাদ নিয়ে আজকে আমি এই যুদ্ধে নেমেছি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একটাই কথা বলেছিল, বৎস, এই সৃষ্টির মালিক হচ্ছে আমি, রচয়িতা। আমার আদেশ ছাড়া একটা পাতা নড়ে না, শ্বাস নড়ে না, যে শ্বাসটিকে যদি বলে দেয় নিস্তব্ধ হয়ে যাও, সকলেই আমরা মারা যাব। এক কথায় যদি বলে দেয়, বরুণ দেব তুমি পুরো পৃথিবীকে ভাসিয়ে দাও, আমরা সকলেই বাঁচতে পারবো? বলুন তো। সেই পূর্বর আত্মবিশ্বাস নিয়ে তার সত্যকে পরিচালনা করার চেষ্টা করছি। প্রভু যদি অশেষ আশীর্বাদ করেন, আমি ধন দৌলত কিচ্ছু চাই না, আমি শুধু আপনাদের মাঝে সত্য কথা বলতে চাই এবং সুদৃষ্টি হিসাবে কিভাবে ভালোভাবে বাঁচার সমাজ তৈরি করতে হয়, বা আমরা সত্য ধর্মকে এগিয়ে নিয়ে যেতে পারবো, সেটি হচ্ছে আমার প্রয়াস, আর কিচ্ছু না। এবং যেমন প্রভুর শক্তি হচ্ছে আমরা যেমন প্রভুর ধর্মকে প্রচার করছি, তেমনই আমাদের শক্তি একমাত্র আপনারা যদি আমাদের সাথে না থাকেন। কারণ আমরা কার জন্যে আজকে সময় ব্যয় করব? আপনাদের জন্য। তো আপনাদেরকে যদি আমরা সঠিক জ্ঞান তথ্য না তুলে বোঝাতে পারি, তাহলে আমাদের প্রতিটা সময় বিফল গেল। তাই আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে, সেটি হচ্ছে কৃপাপূর্বক আমাদের সুখ ও দুঃখে সাথে থাকবেন এবং সঠিক জ্ঞান অর্জন করবেন, নিজে করবেন এবং আপনার সহপরিবারে জ্ঞানগুলো তুলে ধরবেন। আজকের মতো এখান থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রভুর অশেষ কৃপা লাভ হোক আপনার এবং আপনার সহ পরিবারে।